তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব মূলত কিভাবে কোরাসকে অ্যালাইন করতে হয় আপনার হচ্ছে কিউবেজের মাধ্যমে। এটা আমরা মূলত কিউবেজ 15 যে ডিফল্ট সিস্টেমটা আছে সেটাও দেখব, এবং VocAlign যেটা আছে থার্ড পার্টি প্লাগইন সেটা দিয়ে কীভাবে করতে হয় সেটাও দেখব। তো প্রথমত আমরা কিউবেজের যে ডিফল্ট সিস্টেমটা আছে ওইটা একটু দেখি। ঠিক আছে, এখন নর্মালি এখানে একটা অপশন চলে আসছে এই যে কর্নারে, অডিও অ্যারেঞ্জমেন্ট প্যানেল। আপনারা যদি একটা অডিওতে সিলেক্ট করে এটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনাদেরকে রেফারেন্স অডিও সিলেক্ট করতে বলবে। সো আমার প্রথম ট্র্যাকটা আমি রেফারেন্স হিসাবে যদি এখানে অ্যাড করে দিই, এটা নিয়ে নিল। তারপরের যে ট্র্যাকগুলো আছে সবগুলো যদি আমি মার্ক করি, করে বাকি ট্র্যাকগুলো যদি টার্গেট হিসাবে সিলেক্ট করে দিই তাহলে সবগুলো নিয়ে নিল। তারপরে ম্যাচ ওয়ার্ডস, ঠিক আছে, এটাতে ক্লিক করব। বাকি যেটা আছে যে অবস্থায় আছে, জাস্ট অ্যালাইন অডিওতে যদি ক্লিক করি দেখবে যে প্রত্যেকটা অডিও এটা মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এই জিনিসটা তারা করে দিবে, অ্যালাইন করে দিবে। সো অ্যালাইন করা কমপ্লিট। আমরা যদি এখন কেটে দেই তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা অডিও এখানে সুন্দরভাবে ওয়ার্ড টু ওয়ার্ড একদম পারফেক্টলি এটা অ্যালাইন করে দিয়েছে। ঠিক আছে, সো এটা একটা প্রসেস। আর একটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে মূলত VocAlign। তো VocAlign দিয়ে আমরা যদি দেখি সেটা হচ্ছে প্রথমত সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করলাম, করে আমি যদি এক্সটেনশনে যাই, যে এখানে VocAlign প্রোতে ক্লিক করি, তো যেহেতু এআরএ সাপোর্ট আছে আমার হচ্ছে ডতে অর্থাৎ কিউবেজে, সো আপনারা দেখতে পারবেন যে এখানে এটা অটোমেটিক সফটওয়্যারের ভিতরেই ওপেন হয়ে গেছে, তাই না? জিনিসটা অনেকটা ইজি। সো এখানেও ওই সেম প্রসেস, জাস্ট আপনার প্রথম যেটা রেফারেন্স ট্র্যাক ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। তা আপনি সিলেক্ট করলেন রেফারেন্স ট্র্যাকটা, করে আপনি হচ্ছে এটা অ্যাজ এ গাইড হিসাবে ক্যাপচার করে নিলেন, অর্থাৎ ওইটার সাথে ওইটার মতো করে মিল রেখে বাকিগুলা হবে। তারপরে বাকিগুলা সিলেক্ট করলেন, করে বাকিগুলা দিলেন ডাবে। ঠিক আছে, সো ডাবে আপনি যদি এটা ক্যাপচারে দিয়ে দেন এটা একটু সময় নিবে, যতগুলো ভোকাল আছে তার উপর ডিপেন্ড করে এই জিনিসটা হয়তো বা একটু অ্যাড হবে। একটু কম্পিউটার দেখা গেল যে ল্যাগ ট্যাগও করে ফেলতে পারে আপনার যদি তুলনামূলক লো এন্ড পিসি হয়, বাট এই জিনিসগুলো আলটিমেটলি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো একটু সময় নিল কিন্তু দেখা গেল যে অ্যাড হয়ে গেছে। দেখেন নিচে যে হলুদ এটা চলে আসবে এখানে, তো বুঝতে পারবেন যে সবগুলো আলাদা আলাদাভাবে অ্যাড হয়ে গেছে। এখন দেখবেন এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা অডিও এই জায়গায় চেঞ্জ হবে এবং সবগুলো এখানে অ্যাড হয়ে আছে এবং সবগুলো একদম লাইন টু লাইন হয়ে গেছে। আপনি যদি প্লে করেন শুনতে পারবেন। সো এইভাবে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আপনি এই পাশের ঘড়ির আইকনে যদি ক্লিক করেন এখানে মূলত দেখবেন যে এটা সেন্টারে থাকে, এটা যত ডান দিকে দিবেন তত জিনিসটা টাইটভাবে অ্যাড হবে, অর্থাৎ খুব কনজাস্টেড হবে, মানে জিনিসগুলো আরও বেশি লাইন আপ হবে। এটা সেন্টারে থাকলে ন্যাচারাল, আর বাম দিকে যত দিবেন লুজ, অর্থাৎ কমতে থাকবে পরিমাণ। সো বাম দিকে না দেওয়াই বেটার, সেন্টারে রাখতে পারেন, আদারওয়াইজ বেশি প্রয়োজন হলে ডান দিকে ঘুরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে অপশন। আর নিচে যেটা আছে পিচ একটা আছে, আর একটা এখানে সেটিং আছে। সো এগুলো পিচটা নিয়ে নাড়াচাড়া না করাই আমি, যারা নতুন আছেন তাদের জন্য বলবো যে উচিত, নাড়াচাড়া না করাই উচিত তাদের জন্য। তারা জাস্ট লাইনিংটা ঠিক করে বাকি মিক্সিং এখানেই কমপ্লিট করে ফেলতে পারলেন আপনাদের জন্য বেস্ট ডিসিশন হবে। সো এই ছিল প্রসেস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং VocAligner মধ্যে কিছু ডিফল্ট প্রিসেট আছে, এগুলো একটু আপনারা মানে এক্সপ্লোর করে দেখতে পারেন। হ্যাঁ, ফর দ্য গেইন এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আপনারা করতে পারেন। আর এখানে তেমন কোনো কিছু নাড়াচাড়া না করাই বেটার, জাস্ট অ্যালাইনটা করে নিয়ে বাকি মিক্সিং আপনারা ম্যানুয়ালি করবেন। ধন্যবাদ।